হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল अगेन। তো আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে খুবই ইম্পর্টেন্ট আজকে দিন, ঠিক আছে? আজকে 10 তারিখ। তো আজকে আমরা সকলেই জানি যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা লেটেস্ট আপডেট আসতে চলেছে। সেক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াগুলো থাকবে, মানে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেসড করেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে লিস্ট, সেই লিস্ট তৈরি হবে, এটার কিন্তু অফিসিয়ালি আজকে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। তিনি কিন্তু আগে জানিয়েছিলেন এবং নেক্সট উইক মানে 17ই আগস্ট থেকে কিন্তু টাকা রিলিজ করা হবে, এটাও কিন্তু তিনি জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়াটা হবে এটা নিয়ে একটা আমি প্রথমত ভিডিও তোমাদের ডিটেলসে জানাবো, কারণ খুবই ইম্পর্টেন্ট এই জানাটা দরকার। কারণ আমরা রিসেন্টলি জানি যে অনেকের ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি ছিল, অনেকের ক্ষেত্রে রিভার্টেড ছিল। তো সেই ক্ষেত্রে সেই প্রবলেমগুলোর পরবর্তী স্টেপ অ্যাপ্রুভ যে হয়েছে সেটা কিন্তু স্ট্যাটাস কেউই দেখতে পারেনি। তারপর কিন্তু সেই পার্টিকুলার যে সেটা রয়েছে সেটা কিন্তু তারা উঠিয়ে নিয়েছেন, ঠিক আছে? বন্ধ হয়ে গেছে এবং নতুন করে ফ্রেশ অ্যাপ্লাইও কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে ডিটেলস আলোচনা করব যে কীভাবে জানতে পারবেন যে আপনার নাম সেখানে রয়েছে কি না, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। এবং এছাড়া আজ থেকেই কিন্তু বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেগুলো রয়েছে সেটা কিন্তু টাকা ঢুকতে চলেছে, এবং এটা প্রুফ আমি তোমাদেরকে দেখাবো যে টাকাটা কীভাবে বুঝতে পারবে যে টাকাটা ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে? তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। নিজস্ব মতামত থাকলে পরে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে আমাদের টাকা ঢুকলো কি ঢুকলো না, বা কেউ যদি চেক করতে চায় অবশ্যই চেক করতে কিন্তু অবশ্যই পারবে। প্রসেসটাও আমি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো দেখো, সময় নষ্ট না করে ডিটেলসে আলোচনা করি। তো দেখো, প্রথমত যে বিষয়টা আমি বলছি যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, তো আজকে যেহেতু লিস্ট মানে ক্রাইটেরিয়াটা দেওয়া হবে কোন কোনভাবে করে, তো এর আগে যে দুটা ক্যাটাগরি মানে দুবার কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল যে কোন কোন ক্রাইটেরিয়াগুলোকে মানা হবে। তো সেই দুটা ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এটাকে ফ্রেশ মানে রিভাইজ করে এখানে কিন্তু নতুন ক্রাইটেরিয়াটাকে অ্যাড করা হবে, মানে দুটার মিক্সন মানে পুরোপুরি মিক্স করার পর যে একটা বেরোবে সেটাই কিন্তু এখানে করা হবে, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এখন কোশ্চেনটা রইল যে যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে, অলরেডি অ্যাপ্রুভ দেখাচ্ছিল, তাদের কি আবার সেটা রিজেক্ট হয়ে যেতে পারে কি না? তো দেখো, একদম চান্সেস খুবই কম। একবারে সরকারের তরফ থেকে যদি কোনো জিনিস অ্যাপ্রুভ হয়ে থাকে, ঠিক আছে, এখন সেখান থেকে অ্যাপ্রুভ থেকে আবার ডাইরেক্ট রিজেক্ট কিন্তু হওয়ার চান্সেস নেই। কারণ এইখানে অ্যাপ্রুভ কখন হচ্ছে, যখন এটার সম্পূর্ণভাবে করে ভেরিফিকেশন কমপ্লিট হবে তখনই কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এবং এই ভেরিফিকেশনটা কিন্তু আমরা কেউ করছি না, মানে যারা অ্যাপ্লাই করছেন তারা কিন্তু ভেরিফিকেশন করছে না। ভেরিফিকেশনের জন্য কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা বা সরকারের তরফ থেকে কর্মী বা স্টাফরা এসে কিন্তু ভেরিফিকেশন করেছেন, এবং ভেরিফিকেশন করার পরেই কিন্তু তারা অ্যাপ্রুভ করেছেন। তো এই জায়গাটাতে কিন্তু কোনো রকমভাবে করে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর নতুন করে সেটা হওয়ার চান্সেস খুবই কম, যাদের অলরেডি অ্যাপ্রুভ রয়েছে। কাদের জন্য এটা ইম্পর্টেন্ট? যারা রিসেন্টলি যে টাকাটা পাননি তাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা অ্যাপ্লিকেবল হবে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই, যাদের অ্যাপ্রুভ হয়নি বা যাদের আন্ডার এনকোয়ারিজ এখনও রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অবশ্যই অ্যাপ্লিকেবল হবে। এবং আপনাদের সকলের অ্যাপ্রুভ হয়েছে কিনা কীভাবে জানতে হবে? নির্দিষ্ট পৌরসভা বা নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে গেলে পরে সেখান থেকে কিন্তু নির্দিষ্ট যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা কিন্তু জানা যাচ্ছে, এবং সেখান থেকে কিন্তু লিস্টও পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা এই তথ্যটা কিন্তু সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, যদি সেখানে গিয়ে নির্দিষ্ট আধার কার্ড বা অ্যাপ্লাই করার সময় যে একটা কাগজ দিয়েছিল টেম্পোরারি নাম্বার, টোকেন নাম্বার, সেটা দিলে পরেও কিন্তু স্ট্যাটাস কি সেটা চেক করা যাচ্ছে, ঠিক আছে? বাকি কিন্তু কোনো রকমভাবে করে মোবাইল টোবাইল দিয়ে কিন্তু চেক করা আপাতত যাচ্ছে না। যাই হোক, এটা হয়ে গেল। আর দ্বিতীয়ত রইল যে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা কিন্তু টাকা রিলিজ করা শুরু হয়েছে, মানে টাকা কিন্তু অলরেডি যে টাকা দেওয়ার যে প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেহেতু মাঝখানে শনিবার রবিবার ছিল, সেই ক্ষেত্রে টাকাটা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। আজকে কিন্তু সকলের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আজকে 12টা 1টা 2টার মধ্যেই কিন্তু অনেকে টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? তখন আপনারা যদি চেক করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আপনাদের টাকাটা ঢুকেছে। এখন এই কোশ্চেনটা রইলো যে সেখানে 1500 টাকা দেওয়া হবে নাকি 1000 টাকা দেওয়া হবে। তো এই ক্ষেত্রে কিন্তু এরকম আগে বলা হয়েছিল যে সেপ্টেম্বর থেকে দেওয়া হবে, এখন আবার বলা হচ্ছে যে আবার আগস্ট থেকেই দেওয়া হবে। এই ক্ষেত্রে কিন্তু কালই তোমাদের ডিটেলসটা জানা যাবে যে 1500 টাকা না 1000 টাকা, কিন্তু কালকেই টাকাটা কিন্তু ঢোকা শুরু হচ্ছে সকলেরই, ঠিক আছে? এখন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সো দেখতে পাচ্ছ এখানটাতে যে আগস্ট মাস, ঠিক আছে? এই যে আগস্ট মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, ঠিক আছে? পেমেন্ট আন্ডার প্রসেস মানে এটা হচ্ছে যে তারা কিন্তু এটার প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছেন। যেহেতু মাঝখানে শনিবার রবিবার ছিল তার জন্য কিন্তু তারা টাকাটা পাননি। তো কালকে কিন্তু টাকাটা অবশ্যই রিলিজ করবে, যেহেতু ব্যাঙ্ক হলিডে ছিল যার জন্য সেই টাকাটা ঢুকেনি। কালকে এবং পরশু দিনের মধ্যে, মানে কাল আর পরশুর মধ্যে, মানে বিশেষ করে কালকে ম্যাক্সিমাম মানুষের কিন্তু টাকা ঢুকে যাবে, এবং যাদের টাকা এখনও ঢুকবে না তাদেরটা কিন্তু পরশু দিনের মধ্যে 100% টাকা তারা কিন্তু পেয়ে যাবেন। এই ক্ষেত্রে 1000 টাকা না 1500 টাকা সেটা কিন্তু দেখা রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এই আপডেটটাই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।